আসসালামু আলাইকুম। ফ্রি ব্লগ প্রশিক্ষণ কোর্সের 20তম ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যারা 1 থেকে 19তম ক্লাস করেছেন ব্লকের। কারণ এই ক্লাসগুলো করতে যে আপনারা যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তার উত্তরগুলো কিন্তু আজকের ভিডিওতে দেয়া হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসলে আমার কিছু ইন্টারনাল প্রবলেমসের কারণে আমি আসলে 1 বছর ধরে ভিডিও দেই নাই, এজন্য সবাইকে সরি এবং কোনো কমেন্টসের রিপ্লাই দেই নাই। কারণ আমি চাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে যদি কমেন্টসের উত্তরগুলো দেই তাহলে উত্তরগুলো সবাই জানবে, সকলের সমস্যার সমাধান হবে। এজন্য তো যে আপুরা কমেন্টস করেছেন আমি কিছু কমেন্টসের উত্তর আজকে দিব। যেমন এক আপু লিখেছেন কেমিক্যালস সংরক্ষণ করা যায়। অবশ্যই আপু, কেমিক্যালসটা তৈরি করে আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। যদি সেখানে বাতাস না ঢুকে 1 বছরেও কিছু হবে না। কিছুদিন পর পর হচ্ছে কেমিক্যালসগুলো একটু নেড়ে আবার আটকিয়ে রাখবেন, তাহলে 1 বছর পর্যন্ত কেমিক্যালস ভালো থাকবে। আর এক আপু লিখেছেন আপু যে কোনো গাম দিয়ে কি হবে, মানে যে কোনো গাম দিয়ে কি নিউটেক্স পেস্টটা হবে কি না? যে কোনো গাম দিয়ে না, শুধু পিজি গাম দিয়ে নিউটেক্সটা হবে। আমি কি রং কেমিক্যাল বিক্রি করি কি না এটা অনেকে জানতে চেয়েছেন। আসলে আমি কোনো রং কেমিক্যালস বিক্রি করি না, এজন্য আপনাদের আমি একটা ঠিকানা দিয়ে দিব স্ক্রিনে, আপনারা ওখান থেকে রং কালেকশন করতে পারেন। আপু ব্লক করার পরে কাপড় রোদে শুকাবো না ফ্যানে? রোদে শুকিয়ে, উল্টা পিঠে রোদে শুকিয়ে নিলে বেশি ভালো হয়। তারপরে কি করবেন, একদিন শুকানোর পরে উল্টা পিঠে আপনারা আয়রন করে নেবেন। আয়রনটা করলে আপনাদের হচ্ছে রংটা খুবই টেকসই হবে, সেই রংটা কিন্তু উঠবে না। অবশ্যই উল্টা পিঠে রংটা করে নেবেন। আরেকজন লিখেছে আপু সিসিএলের পরিবর্তে অকজেল দেওয়া যাবে কি না? সিসিএলের পরিবর্তে অকজেল দেওয়া যাবে, তবে অকজেলটা কি বেশি চকচকে করে কাপড়টা, আর সিসিএলটা আসলে দুইটার দুই কাজ, কিন্তু একটার পরিবর্তে একটা ইউজ করা যাবে, ঠিক আছে। তবে অকজেলটা ইউজ করলে বেটার। যেখানে সিসিএল সেখানে সিসিএল ইউজ করতে হবে, যেখানে অকজেল সেখানে অকজেলে ইউজ করতে হবে। আর এক আপু লিখেছে আপু এখানে আপনার ভিডিও কি শেষ? না আপু, আমার এখন থেকে কন্টিনিউ নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও যাবে আপনাদের জন্য। এক আপু লিখেছে যে আমি কেমন দামে ড্রেস সেল করি ব্লকের। এখন ব্লকের ড্রেস আপনারা যখন সেল করবেন আসলে সেটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে যে আপনার দামটা কেমন হবে। আপনি যদি অনেক গর্জিয়াস করে করেন সেক্ষেত্রে দামটা বেশি হবে, এবং টেকসই রং দিয়ে যদি করেন অবশ্যই ফিনিশিং সুন্দর হলে আপনার দামটা বেশি হবে। যখন একটু নর্মালভাবে করবেন অবশ্যই দামটা একটু নর্মাল হবে। তো আমার দামের সাথে কিন্তু আপনাদের দামটা মিলবে না। আপনারা কিন্তু এখান থেকে রংটা কালেকশন করতে পারেন, ঠিক আছে। আর এক আপু বলেছে হচ্ছে তার লাল রংটা ভালো আসে না। আচ্ছা, লাল রংটা কিন্তু কখনোই সরাসরি ভালো আসে না। আপনার লাল রঙের যদি টকটকা লাল চান সেক্ষেত্রে লালের সাথে কিন্তু আপনার হচ্ছে হলুদ অথবা কমলা মিক্সড করে হচ্ছে আপনার লালটা বানিয়ে নিতে হবে। দোকানের কিন্তু ওটা টকটকে লাল থাকে না, ওটা মেরুন কালার থাকে, ঠিক আছে। অবশ্যই লালটা আপনার বানিয়ে নিতে হবে। এরপরে এক আপু লিখেছে হোয়াইট পেস্ট উঠে যাবে কি না? আপনার রং কেমিক্যালস যদি ঠিক থাকে, সব পরিমাণ ঠিক থাকলে কিন্তু কখনোই উঠবে না। অবশ্যই ব্লকের কাজ করার শেষে শুকিয়ে উল্টা পিঠে আয়রন করে নেবেন। আয়রন কিন্তু ব্লকের একটা পার্ট। আয়রন না করলে কিন্তু রংটা কখনোই টেকসই হবে না। তারপরে আর এক আপু লিখেছে যে আপু কোন কাপড়ে হোয়াইট পেস্ট ও কোন কাপড়ে নিউটেক্স দিয়ে কাজ করব? আচ্ছা, আপনারা নিউটেক্স হচ্ছে গাঢ় কালার, তাই না? তো গাঢ় কালার কিন্তু হালকা কালারের কাপড়ে করলে বেশি ফুটে, কিন্তু 2 কালারেই করা যাবে। আবার হোয়াইট পেস্ট দিয়ে আপনারা ডিপ কালারের কাপড় করবেন, ব্লক করবেন, দেখতে ভালো লাগবে। আর এটাই হচ্ছে নিয়ম। তবে দুইটাই কিন্তু 2 ধরনের কাপড়ে ইউজ করা যায়। আচ্ছা, আর এক কাপড় লিখেছে যে ব্লকের কাজ হচ্ছে কোন ধরনের কাপড়ে করলে ভালো হবে? অবশ্যই আপনারা ভয়েল কাপড়ে করবেন, তাহলে হচ্ছে
আপনাদের ব্লকের কাজটা খুব সুন্দর হবে। পবলিন বা বেশি মোটা কাপড়ে আসলে ব্লকটা টেকসই হয় না, দেখতেও কিন্তু অতটা সুন্দর হয় না। অবশ্যই বয়েল কাপড়টা আপনারা সিলেকশনে রাখবেন, ঠিক আছে। তারপরে আরা কাপড় লিখেছে যে এই কেমিক্যালসগুলো হাতে লাগলে হাতের কোনো ক্ষতি হবে কি না। আসলে এই কেমিক্যালসগুলো হাতে লাগলে হাতের কোনোই ক্ষতি হয় না। তারপরে যদি মনে হয় আপনার ক্ষতি অ্যালার্জি টাইপের কোনো সমস্যা, আপনি গ্লাভস পরে নিতে পারেন। তো এরকম হচ্ছে আরও অনেক প্রশ্ন আছে। আসলে এক ভিডিওতে আমার কিন্তু সব প্রশ্নের উত্তর দেওয়াটা পসিবল না। আমি হচ্ছে প্রশ্নের কয়েকটা পার্ট করে করে উত্তর দিব, কারণ 1 বছরের প্রশ্নের উত্তর কিন্তু আমি একসাথে একদিনে দিয়ে দিতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা হচ্ছে এখন থেকে যে ক্লাসগুলো আসছে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, প্রতিটা ক্লাস করবেন। তারপর আরা কাপড় লিখছে যে ডাইসটা যদি বেশিক্ষণ ভিজাই ডাইসের কোনো ক্ষতি হবে কি না। না, ডাইসের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ডাইসটা ভিজালে ডাইসটা আরও হচ্ছে মজবুত হবে, ডাইসের কোনো আসলে ক্ষতি হবে না। তো এরকম হচ্ছে আসলে আপুদের আরও অনেক ধরনের প্রশ্ন, কিন্তু সব প্রশ্ন তো আমি বললামই একসাথে উত্তর দিতে পারবো না। নেক্সট ভিডিওতে আপনাদের আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।